হ্যালো এভরিওয়ান। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স কি ৬২ বছরে উন্নীত করা হচ্ছে? সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স কি ৩৫ বছর করা হচ্ছে? তাছাড়া আমাদের নবম যে কাঙ্ক্ষিত বেতন স্কেল বা পে স্কেল রয়েছে সেটি কি ঈদের আগে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে বাস্তবায়ন হচ্ছে? সে সকল বিষয় নিয়ে আসছে এই ভিডিওটি। আপনি এই ভিডিওটি দেখলে সকল বিষয় ক্লিয়ার হবেন। কি কি দাবি করা হয়েছে সরকারের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে যে দায়িত্ব অর্পিত হয়েছে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের উপর, তারা কখন এটি বাস্তবায়ন করবে তার সকল খুঁটিনাটি বিষয় থাকছে এই ভিডিওতে। আপনারা জানেন পে স্কেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে সত্য এবং সঠিক নিউজটি প্রচার করে আসে। আপনারা যদি এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অথবা আপনার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে আমাদের ঈদ উল ফিতরের আগে অর্থাৎ 15 মার্চের আগে আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পারবো। গ্যাজেট প্রকাশ হয়ে যাবে এবং সরকারি চাকরিজীবীদের যদি একটি আংশিকভাবেও বাস্তবায়ন হয় তাহলে সরকারি চাকরিজীবীরা হাঁপ ছেড়ে বাড়বে। তাহলে চলুন আমরা দেরি না করে এই সকল প্রশ্নের অ্যান্সার নিয়ে নিই আজকের এই ইউটিউব চ্যানেল থেকে। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার এখানে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা জানবো ঈদের আগে পে স্কেলটি বাস্তবায়নের জন্য একযোগে কতটি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা হয়েছে এবং সর্বশেষ পে স্কেল নিয়ে কী আপডেট হয়েছে। আমরা কি ঈদের আগে অর্থাৎ 15 মার্চের আগেই কি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে বাস্তবায়ন হতে দেখতে পারবো, তা নিয়ে সর্বশেষ আপডেট থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই। ঈদের আগে পে স্কেল চেয়ে একযোগে 14 মন্ত্রী এবং 6 প্রতিমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছে। সরকারি কর্মচারী সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে ঈদের আগেই নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে 14 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তার মানে বুঝতে পারলাম আমাদের যে ন্যায্য দাবির জন্য যে সংগঠনটি কাজ করে থাকে আমরা সকলে জানি, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের তরফ থেকে কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে। বুধবার 4 মার্চ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। তার মানে বুঝতে পারলাম আজকেই তার স্মারকলিপি জমা দেওয়া হয় 14 জন মন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীর কাছে। বেতন বৈষম্য নিয়ে অভিযোগ। অষ্টম পে স্কেলে 2015 সালে যেটি হয়েছিল, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করা হয়। গত 11 বছর নতুন পে স্কেল না পাওয়ায় কর্মচারীরা বঞ্চিত বলে উল্লেখ করা হয়েছে। সেখানে গ্রেড 11 থেকে 20 পর্যন্ত বেতন 8,250 টাকা থেকে 12,500 টাকা, পার্থক্য মাত্র 4,250 টাকা। অন্যদিকে এক গ্রেড থেকে 10ম গ্রেডে 16,000 থেকে 78,000 টাকার পার্থক্য হলো 62,000 টাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 1:10 অনুপাতে অষ্টম পে স্কেলটি বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু এখানে 1:10 অনুপাতে বাস্তবায়ন করা হলে আপনি একদম যদি আমি সিম্পল ক্যালকুলেশন ধরি যে হচ্ছে আপনিও যে বাজারে বাজার করছেন, একজন সচিবও সে বাজারে বাজার করছেন। সে বেশি শিক্ষিত এবং সুশিক্ষিত বলে হয়তো তিনি ভালো পর্যায়ে উঠেছেন, ভালো চাকরি করছেন, কিন্তু বাজার তো দুইজনের সেমই। আপনি যদি একজন সরকারি চাকরিজীবীদের ন্যূনতম তার যে বেসিক নিড রয়েছে অর্থাৎ বেসিক চাহিদা রয়েছে, তার মৌলিক চাহিদাগুলো যদি তার বেতনের মাধ্যমে সে পূরণ করতে না পারে, তাহলে তো একটা চাকরিজীবী কোনোভাবেই ভালোভাবে বাঁচতে পারবে না। আপনি সচিবদের বেতন বাড়ায় দেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের নিম্ন গ্রেডে যে সকল সরকারি কর্মচারীরা রয়েছে তাদেরকে একটু মাথা উঁচু করে বাঁচতে দিন। তাদেরকে এমন একটি বেতন স্কেল উপহার দিন যাতে তারা সগৌরবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারে। তাদের এই যে আর্থিক অসঙ্গতি থেকে দূর করে আনতে পারলেই দেশের কিন্তু দেখা যাবে আমূল পরিবর্তন আনা সম্ভব। সরকারি চাকরিজীবীরা দেখা যাবে যে তারা যে সার্ভিসটি দেয়, তারা যে সেবা দেয়, সে সেবার মান অনেক গুণে বেড়ে যাবে যখনই আপনি এই সরকারি চাকরিজীবীদের যৌক্তিক বেতন ভাতা দিবেন। এজন্য আমরা আশা করব নির্বাচিত সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু নির্বাচনের আগেই বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে তারা যদি ক্ষমতায় আসেন এবং জয়যুক্ত হন তাহলে অবশ্যই তারা যথাসময়ে পে স্কেলটি বাস্তবায়ন করবে। আমরা মনে করি এই দীর্ঘ 11 বছর হয়ে গিয়েছে অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল, এই 11 বছরের ভিতরে যত সময় চলে এসেছে, আমরা মনে করব যে নতুন নির্বাচিত সরকার কালক্ষেপণ না করে এটি যত সম্ভব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে। অতিরিক্ত সুবিধা বৈষম্য, তার মানে আমরা জেনে নিব অতিরিক্ত কি কি সুবিধা পান উপরস্থ কর্মকর্তারা, যেখানে কর্মচারীরা সে সুবিধা থেকে বঞ্চিত হন। যেমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি, আবাসন, সুদমুক্ত ঋণ সহ নানান সুবিধা রয়েছে।
সচিব ও সিনিয়র সচিবদের অতিরিক্ত ভাতা প্রদানের কিন্তু নিয়ম রয়েছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সমপর্যায়ে কোনো সুযোগ সুবিধা নেই। এখানে কিন্তু স্পষ্ট বৈষম্য দেখা গিয়েছে। আপনি সচিব এবং অন্যান্য উপরস্থ কর্মকর্তাদের জন্য আপনি সুযোগ সুবিধা রাখুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিচু গ্রেডের অর্থাৎ একটু যারা কর্মচারীরা রয়েছেন তাদের জন্য যদি আপনি সুযোগ সুবিধা না রাখেন, তাহলে তো এটি কোনোভাবেই একটা বৈষম্যমুক্ত দেশ হিসাবে আমাদের বাংলাদেশ গঠন হবে না। এজন্য আমরা আশা করব যেমন সচিব সহ উপরস্থ কর্মকর্তাদের যেমন সুযোগ সুবিধা রয়েছে, নিচের গ্রেডের কর্মচারীদেরও যেন তেমন সুযোগ সুবিধা দেওয়া হয়। নতুন নতুন কিছু দাবির কথা বলা রয়েছে। দাবির সাথে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দাবিগুলো হলো মেডিকেল ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা। এটা কিন্তু খুবই একটি যৌক্তিক দাবি। আপনারা জানেন যে একজন স্পেশালিস্ট ডক্টর দেখাতে গেলেই কিন্তু তার ভিজিটিং ফি 1300 থেকে 1500 টাকা। তারপরে টেস্ট করার জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন হয়। একজন মানুষ অসুস্থ হলে সুস্থ হতে তার ওষুধের পিছনে 1-2000 টাকা চলে যায়। তাহলে আপনি 1500 টাকা দিয়ে কোনোভাবে একটা পরিবারের চিকিৎসা ভাতা কোনোভাবে হতে পারে না। এজন্য সেটা 5000 করা আমি মনে করি এটা যৌক্তিক দাবি। যাতায়াত ভাতা যেখানে 300 টাকা দেওয়া হয়েছে সেটাকে 3000 টাকা উন্নীত করার কথা বলা রয়েছে। আপনারা সকলে জানেন ঢাকা শহরে এক জায়গায় একটা রিক্সাতে উঠলে সর্বনিম্ন ভাড়া 20 টাকা। আপনি যদি একটা রিক্সা করেও আসেন তাহলে দেখা যাবে যে আপনার 22 দিন অফিস থাকলে আপনার 100 টাকায় যাতায়াত হলে 2200 টাকা যায়। আবার অনেকে আছে একটু দূরে বসবাস করে, এই জন্য সর্বনিম্ন 3000 টাকা করলে কিন্তু যাতায়াত ভাতা ভালো হয়। টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে প্রত্যেক দিনের 100 টাকার উপরে ধরে 3000 টাকা আমি মনে করি এটিও যৌক্তিক। এটাকে 5000 টাকা করা যেতে পারে, কিন্তু এখন 3000 টাকা করলেও আমরা খুশি হব। শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি 500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করার প্রস্তাব রয়েছে। এটাকে আমরা সুস্বাগতম জানাই। ঝুঁকিপূর্ণ কাজে 30% ঝুঁকি ভাতার কথা বলা রয়েছে। এটা কিন্তু আমরা খুবই চাই, যেহেতু অনেক সরকারি কর্মচারী রয়েছেন যারা ঝুঁকিপূর্ণ কার্যক্রম করেন, সেখানে ঝুঁকি ভাতা 30% দিলে খুবই ভালো হবে। বাড়ি ভাড়া ভাতা 40% থেকে বাড়িয়ে 80% করার কথা বলা রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে 100% উন্নীত করার কথা বলা রয়েছে। বিজয় দিবস ভাতা চালু করার কথা বলা রয়েছে। চাকরিতে প্রবেশের বয়স 35 বছর এবং অবসরের বয়স 62 বছর নির্ধারণের কথা বলা রয়েছে। তার মানে আমি মনে করি যে এখানে কিন্তু সকল সরকারি চাকরিজীবী সহ যারা সরকারি চাকরিতে আসতে চান তাদের সকলের মনের এবং প্রাণের দাবি এখানে উঠে এসেছে। আপনি এই দাবিগুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন শেষের দিকে এসে আমরা চূড়ান্ত কিছু দাবি জেনে নিব এবং পে স্কেলের সর্বশেষ অবস্থা জেনে নিব। আমাদের যে চূড়ান্ত দাবি রয়েছে সেটি হলো বৈষম্যহীন নবম পে স্কেল 1:4 অনুপাতে এবং 12টি গ্রেডে বাস্তবায়ন করার কথা বলা রয়েছে। আমরা জানি আমরা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে দিয়ে গিয়েছে এবং তাদের কাছ থেকে একটি চূড়ান্ত রিপোর্ট আমরা পেয়ে গিয়েছি। আশা করব যে সেই রিপোর্টটিকে সামনে রেখে আরও একটু বেতন বাড়িয়ে কিভাবে গ্রেডগুলো কমিয়ে কিভাবে বেতন বৈষম্য কমানো যায় সেদিকে নজর রাখবে আমাদের নতুন নির্বাচিত সরকার। সর্বনিম্ন বেতন 35,000 টাকার কথা বলা হয়েছে। আমি মনে করি সর্বনিম্ন 30,000 টাকা না দিলে কোনোভাবে একজন সদস্য পরিবারের 4-5 জনদের নিয়ে কোনোভাবে ভালোভাবে থাকতে পারবে না। এই জন্য আমরা মনে করি 35,000 টাকা না হলেও 30,000 টাকার নিচে যেন কোনোভাবে এটি না আসে। আগামী 15 মার্চ এর মধ্যে অর্থাৎ ঈদ উল ফিতরের আগেই গ্যাজেটের প্রকাশে আহ্বান জানানো হয়েছে। আপনারা সকলে জানি যে আর কয়েকদিন মাত্র পরেই ঈদ উল ফিতর আসছে। পবিত্র ঈদের আগে যদি আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পাই তাহলে কিন্তু আমরা সকলের ঈদের আনন্দ কয়েকশো গুণে বেড়ে যাবে। আমরাও সেটি চাই। নতুন নির্বাচিত সরকার এসে সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা দেখেই কিন্তু এটি বাস্তবায়ন করবে। আশা করব যে অবশ্যই এদিকে নজর দিবে নতুন নির্বাচিত সরকার। আমরা জানি যে ঈদের আগেই যদি নবম পে স্কেলটি বাস্তবায়ন হয় সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। আর চাকরির বয়স 35 বছর এবং অবসরের বয়স 62 বছরের জন্য আপনি কি মনে করেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি জানেন পে স্কেল নিয়ে সকল আপডেট কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। তাই বলবো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।